আমাদের নবীর চেয়ে বড় বিপদ তো আমাদের কারো যায় নাই। এক কথায় বলতে হবে, এটা আমাদেরও বিপদ আসে, বালা মুসিবত আসে, কিন্তু এইরকম না যেটা নবীর উপরে যেই বালা মুসিবত আসছিল তার চেয়েও বেশি। আল্লাহ পাক বলেন, তারে সর্ব জায়গায় পরীক্ষা করে 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 আমি দেখছি তার জীবনে জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন তার আমিত্বকে মিটাতে যায়া, নেতৃত্ব দিতে যায়া কোনো একটা দিন তার নিজের মন মোতাবেক সে কিচ্ছু করে নাই। কে সার্টিফাই করছেন? স্বয়ং আল্লাহ তাআলা। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ পাক বলেছেন, আমি তো দেখেছি আমার নবীকে জীবনেও কোনোদিন তার খাহেশ মিটাতে যায় নিজের থেকে সে কিছু করে নাই, কিছু করে নাই। আমি দেখেছি তাকে একটা মিথ্যা কথাও তার জীবনে সে বলে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাওয়িল। আল্লাহ পাক বলছেন, যদি আমি তার একটা মিথ্যা কথা বলতে দেখতাম তাহলে তার কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়ে চেপে ধরতাম যে তুমি কেন মিথ্যা কথা বলো? তোমাকে মিথ্যা বলার জন্য নবী বানাইছি, শ্রেষ্ঠ নবী বানাই। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত দেখুন আজকে আমাদের অবস্থাটা দেখুন তো। মিথ্যা যেই নবী জীবনে একদিন বলে নাই। আর একটা মানুষ ধ্বংসের জন্য মিথ্যাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। একটা মানুষ ধ্বংসের জন্য মানুষকে সত্যয় তাকে রেহাই দেয়, আর মিথ্যা তাকে আযাব গজবের ভিতরে নিক্ষিপ্ত করে। এবং আল্লাহ রাসূল বলছেন, মিথ্যা এমন এক মহাপাপ যেই পাপের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে কোন দিকে আপনি তাকাবেন দেখেন তো। মিথ্যা ছাড়া না ব্যক্তি চলে, না পরিবার চলে, না সমাজ চলে, না রাষ্ট্র চলে। একবার আন্তর্জাতিক অঙ্গন থেকে নিয়ে দেখেন আপনি শেষ পর্যন্ত। আমরা শেষ নবীর উম্মত। নবী বলছেন, আমার চরিত্রই হচ্ছে তোমাদের জন্য রেখে যাওয়া মহাসম্পদ। আমাদের এই চরিত্রের অনুসরণ যারা করবে, আমার এই চরিত্র অনুসরণ করে যে জীবন গঠন করবে, সেই জীবন কোনোদিন বাধার সম্মুখীন হবে না। আল্লাহ পাক তাকে উঠিয়ে দিবেন, উঠিয়ে নিবেন। আজকে কোন জায়গায় কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। অথচ অনেক জায়গা আসছিল যে মিথ্যা বলা, কিন্তু বলেন নাই। তিনি বলেন নাই মানে এই উম্মতের জন্য শিক্ষা হচ্ছে, আমার জিন্দিগিতেও আমি মরে যাব তারপরেও মিথ্যা কথা বলবো না। কি আওয়াজ দেন না কেন? বলবেন কি না বলবেন না? কোনটা? হ্যাঁ, আপনি পারবেন? একটা দিন পারবেন আপনি বাঁচতে? আপনার একটা দিন চলবো যে মিথ্যা ছাড়া আপনি চলবেন? আপনার মিথ্যা চলে আপনার এমন কি আপনার আপনজনের সাথে, নিজের বিবির সাথে মিথ্যা কথা, নিজের সন্তানের সাথে মিথ্যা কথা। মানুষ তো মিথ্যা কথা বলে অন্যের, সব বাদ দেন না। এখন তো ঘরে ঘরে আমরা একজন আরেকজনের কাছে মিথ্যা কথা বলছি। মিথ্যাবাদীরা কোনোদিন পার পাবে না, মিথ্যাবাদীরা আটকে যাবে আল্লাহর আদালতে। মিথ্যা এমন বানাওয়াটি করে নেওয়ালারা আটকে যাবে একদিন। মানুষকে জিম্মি বানায়া, মানুষকে অসহায় করে নিজের স্বার্থ আদায়কারীরা আটকে থাকবে আল্লাহর আদালতে। ছোটার কোনো কায়দা থাকবে না, ওই দিন কোনো কায়দা থাকবে না।